এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এনসিপি নেতাদের বলবো অনতিবিলম্বে এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং শিমুল বিশ্বাসের নামে মিথ্যা বক্তব্য দিয়ে পাবনার জনগণের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে তার জন্য পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় পাবনার জনগণ পাবনার যে কোনো সভা সমাবেশে সার্জিস আলম আর সরোয়ার তুষারকে অবঞ্চিত ঘোষণা করবে। মানে তারা যদি এই বিষয়ে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা না করে, আগামীতে সার্জিস আলম এবং সরোয়ার তুষার পাবনাতে জনসভা করতে আসলে জাতীয়তাবাদী দল সেটাকে অবাঞ্ছিত ঘোষণা করবে। আর আপনার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে অন্য কোনো দলের ইন্ধন আছে কিনা। অন্য কোনো দলের ইন্ধন কি আছে না আছে সেটা তো পরের ব্যাপার, তবে তাদের যে ভাষা আর জামাতের যে ভাষা, দুই ভাষা একই ভাষা। জামাত যেভাবে কথা বলে এবং এনসিপি যেভাবে কথা বলে, দুই সংগঠনের কথার মধ্যে আমরা ব্যাপক মিল পাই। তো সেখানে তো বোঝা যায় যে কারো ইন্ধন আছে কি না আছে বা কে কোন সুরে কথা বলছে, এটা জনগণ বুঝতে পারে, আমরাও বুঝি। কারণ এটার একটি কারণ হতে পারে এই এনসনে ক্ষমতার দখল করতে চেয়েছিল, তারা ক্ষমতায় আসতে না পেরে চেষ্টা কিন্তু আপনারা করবেন না। সবসময় রাজপথে আপনাদের কথাকে প্রতিহত করি।